পাসপোর্ট সাইজ ফটো বানাতে আর 5 মিনিট সময় লাগবে না, আমরা মাত্র 2 মিনিটের মধ্যে সেটা অনলাইনে এডিট করেই আমরা প্রিন্ট আউট করতে পারি। এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, গুগল ক্রমে আমরা যাব। গুগল ক্রমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখব অনলাইন পাসপোর্ট সাইজ ফটো, দিয়ে আমরা সার্চ করব, তাহলে অনেকগুলো লিঙ্ক আমাদের সামনে চলে আসবে। এবার আমরা P17 ইমেজ টুল যে অপশানটিতে লেখা রয়েছে সেই লিঙ্কটির উপর আমরা ক্লিক করব। এটি একদম ফার্স্টে লেখা রয়েছে, এই লিঙ্কের উপর আমরা ক্লিক করব। তাহলে আমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এইখানে চারকোনা যে বক্সটি রয়েছে তার মাঝে লেখা রয়েছে সিলেক্ট ইমেজ, অর্থাৎ এখানে ক্লিক করব। আমরা ক্লিক করে যেই ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজ ফটো বানাতে চাই সেই ছবিটিকে আমরা এখান থেকে বাছাই করব বা সিলেক্ট করব। আমি ধরা যাক এই ছবিটিকে এখন পাসপোর্ট সাইজ ফটো বানাতে চাই, তার জন্য এখানে আমি সিলেক্ট করলাম এবং নিচে অপশান রয়েছে ওপেন আমি একবার ক্লিক করলাম। তাহলে এই রকম আরেকটি পেজ ওপেন হবে। এইখানে কিছু আমাদেরকে সেটিং করতে হবে। এখানে 300 DPI রয়েছে, 300 DPI আমরা রেখে দেব, কোনো চেঞ্জ করব না। এই যে ঘরটা রয়েছে এইখানে ইন্ডিয়ান যারা রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ ফটোর জন্য এইখানে, বা অস্ট্রেলিয়া বা পাকিস্তান বা ইউকের জন্য এইটা, আর এখানে রয়েছে USA ফিলিপাইন্সের জন্য, এখানে রয়েছে কানাডার জন্য। নিজের কান্ট্রি বা দেশ অনুযায়ী আমরা এই ঘরগুলোকে সিলেক্ট করব। তারপর নিচের দিকে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে আমরা ক্লিক করব। আবার ওপরে সেই কান্ট্রিগুলোকে সিলেক্ট না করলেও হবে। যদি ভাবি যে আমরা কান্ট্রি সিলেক্ট করব না, তাহলে এইখানে যে বক্সটি রয়েছে এখানে CMA লেখা রয়েছে, MM মানে মিলিমিটার রয়েছে, ইঞ্চিতে রয়েছে, পিক্সেলে লেখা রয়েছে। আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কতটুকু আমরা হাইট রাখবো এবং তার প্রস্থই বা কত রাখবো সেটা নিজের ইচ্ছা মতো আমরা এখানে বসাতে পারি। ধরা যাক আমি সেন্টিমিটারে আমি নিজের ইচ্ছা মতো এখানে 3 সেন্টিমিটার রাখলাম, এই ঘরটিতে আমি 4 সেন্টিমিটার রাখলাম, অর্থাৎ 3x4 এই অনুপাতে ছবিটি তৈরি হবে আমাদের। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো ফটো দৈর্ঘ্য কতটুকু রাখবে এবং তার প্রস্থ কতটুকু রাখবে, এবং সেটা CMA রাখবে নাকি MM মানে মিলিমিটার, না ইঞ্চিতে নাকি পিক্সেলে, সেটা তোমাদের নিজেদের সুবিধা মতো তোমরা এখানে বসে নেবে। আমি 3 এবং 4 এটা লিখলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এই ধরনের আরেকটি পেজ ওপেন হবে। এইখানে আমাদেরকে ছবিটিকে ঠিকমতো সেটিং করে নিতে হবে। আমি ছবিটিকে ঠিকমতো সেটিং করলাম। এইখানে রয়েছে ব্রাইটনেস, অর্থাৎ ছবিটির আমি উজ্জ্বলতাটাকে আমি বাড়াতে পারি বা কমাতে পারি। এই অপশানটির মাধ্যমে আমাদেরকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি অ্যাডজাস্ট করে নিলাম, এবার তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে। এইখানে একটি অপশান রয়েছে, এই অপশানে আমরা ক্লিক করব। এটি হচ্ছে স্যাচুরেটটাকে আমি বাড়াতেও পারি, কমাতেও পারি, এবং দেখব কোনটা রাখলে ছবিটা সুন্দর লাগবে। আমি এরকম রাখলাম। এবার এই অপশানে ক্লিক করলাম। এইটা হচ্ছে কন্ট্রাস্ট অপশান, এর মাধ্যমে আমরা ছবিটাকে কন্ট্রাস্ট করে দেখব যে ছবিটা কোন পজিশনে রাখলে সঠিক হবে। তোমরা তোমাদের নিজেদের মতো সেটা করবে। এইবার নিচে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এই ধরনের আরেকটি পেজ ওপেন হবে। এইখানে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। যদি আমরা ছবিটি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই ছোট্ট বক্সটিতে আমরা ক্লিক করব। তাহলে একটি কালার প্যানেল ওপেন হবে। এইখানে কোন কালারটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে চাই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেখানে তোমরা চয়েস করবে। ধরো আমি এই কালারটিকে এখন ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে চাইছি। তাছাড়া যদি আমরা চাই এই ফটোটিতে আমরা ক্লথ চেঞ্জ করব, অর্থাৎ জামা কাপড় সেটিং করব, সেটাও আমরা পারি। এর জন্য চেঞ্জ ক্লথ এই অপশানটিতে ক্লিক করব। তাহলে তোমরা বাম দিকে দেখতে পাবে অনেক কটা অপশান রয়েছে। সেখানে মহিলাদের ড্রেস পাবে, বাচ্চাদের ড্রেস পাবে, পুরুষদের ড্রেস পাবে। তোমরা কোন ড্রেসটিকে নিতে চাইছো সেটা তোমরা সিলেক্ট করবে। আমি উদাহরণস্বরূপ ধরো এই ড্রেসটিকে নিলাম। তারপর এইখানে একটা অপশান রয়েছে প্লাস, এবং এই প্লাসের উপর যদি আমি ক্লিক করি, যতবার ক্লিক করবো আস্তে আস্তে ড্রেসটি বড় হয়ে যাবে। আর যদি এই মাইনাসে ক্লিক করি তাহলে ড্রেসটা আস্তে আস্তে ছোট হবে। তাছাড়া এই অপশানগুলো রয়েছে ডানে বামে তীর চিহ্ন যেগুলো রয়েছে, বা ওপরে যে তীর চিহ্ন রয়েছে সেইগুলোর দ্বারা আমরা সেই ড্রেসটিকে উপরে নিচে ডানে বামে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারি। এবং আমি এই ড্রেসটাকে এখন অ্যাডজাস্ট করলাম। এবার আমি একটি মহিলার ড্রেসকে অ্যাডজাস্ট করে দেখাবো। এখানে ক্লিক করলে মহিলার অনেক কটা ড্রেস পাবো। আমি একটি ড্রেসকে সিলেক্ট করলাম, এই ড্রেসটিকে সিলেক্ট করলাম। তারপর আমি এখন অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য সেই প্লাস বা মাইনাস অপশানে আমরা ক্লিক করে ড্রেসটিকে অ্যাডজাস্ট করে নেব।
তাছাড়া আরেকটিভাবে করা যায়, সেই ড্রেসের উপর যদি আমরা ক্লিক করি তাহলে চারিদিকে 4টা বক্স দেখা যাবে। মাউসের লেফট বাটনটাকে ধরে আমরা ড্র্যাগিং করব, তাহলে ছোট হবে আবার বড় হবে। এইভাবে আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশান রয়েছে, সেখানে আমরা ক্লিক করে দেব। নেক্সট এই ধরনের পেজ একটি ওপেন হবে। আমরা যদি সেই ফটোটিকে A4 সাইজ পেপারে প্রিন্ট করতে চাই তাহলে A4 এই অপশানটিতে ক্লিক করব। তাহলে A4 সাইজ পেপারে যতগুলো ফটো অ্যাডজাস্ট হওয়ার কথা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা মনে করি যে আমাদের এত বেশি ফটো প্রিন্ট করা দরকার নেই, আমাদের 3 কপি বা 6 কপি হলেই হবে, সেক্ষেত্রে আমরা কাস্টমের উপর ক্লিক করব এবং এই ধরনের বক্স পাওয়া যাবে এবং নিজেদের প্রয়োজন মতো আমরা এখানে পরিমাপ দেব। ধরা যাক আমি 100 দিলাম এবং 150 দিলাম। তারপর এই মেক অপশান যদি আমি ক্লিক করি তাহলে আগের যে ছবির পরিমাণটা ছিল তার থেকে মাত্র 9 খান ছবি আমরা পেয়েছি। যদি আরও কমিয়ে দিই, হয়তো 50 মারলাম আর এদিকে 100 দিলাম, তারপর মেক অপশানে যদি আবার ক্লিক করি তাহলে দেখা যাবে 3 কপি ছবি আমরা প্রিন্ট করতে পারবো। এবার নিচে ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করে ফাইল নেম দিয়ে ছবিটিকে সেভ করব এবং ছবিটিকে আমরা প্রিন্ট আউট দিতে পারি। কিন্তু যদি আমরা মনে করি যে ছবিটিকে আমি 1 কপি প্রিন্ট করব বা 2 কপি প্রিন্ট করব, সেক্ষেত্রে বাম দিকে যে একটি ছবি রয়েছে তার তলা যে ডাউনলোড অপশান রয়েছে সেখানে ক্লিক করব। তারপর ফাইল নেম দিয়ে ছবিটিকে সেভ করব। তারপর আমরা এখন ফটোশপকে ওপেন করব। ফটোশপকে ওপেন করে সেই ছবিটিকে ড্র্যাগিং করে ফটোশপের মধ্যে ছেড়ে দেব, তাহলে ফটোশপে ছবিটি চলে আসবে। এইবার ফাইল অপশানটিতে ক্লিক করে আমরা নতুন একটি পেজকে সিলেক্ট করব। কী ধরনের পেজ নিব সেটা তোমাদের উপর নির্ভর করবে। এখন A4 সাইজের পেজ নেবে নাকি 4x6 পরিমাপের পেজ নেবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। পেজ নেওয়ার পর আমরা এই ছবিটিকে এই যে টুলস রয়েছে এই টুলসের মাধ্যমে ছবিটিকে আমরা ড্র্যাগিং করে সে ব্ল্যাঙ্ক পেজের ওপর ছেড়ে দেব। এইবার যত কপি আমরা প্রিন্ট করতে চাই নিজেদের ইচ্ছা মতো আমরা সেগুলোকে সেটিং করে প্রিন্ট করার জন্য ফাইলে আমরা ক্লিক করব এবং নিচের দিকে রয়েছে প্রিন্ট অপশান, সেখানে ক্লিক করব। তারপর এই ধরনের পেজ ওপেন হবে। এখান থেকে আমরা কোন প্রিন্টারে সেটি প্রিন্ট দিতে চাই সেই প্রিন্টারটিকে আমরা সিলেক্ট করব। এখানে অনেক ধরনের প্রিন্টার রয়েছে, আমি সেখান থেকে এই প্রিন্টারটিকে সিলেক্ট করলাম। তারপর এই প্রপার্টিজে যাব, এখানে কি ধরনের পেজে আমরা সেটিকে প্রিন্ট করব সেই পেপারটিকে আমরা সিলেক্ট করব। তারপর নিচের দিকে রয়েছে প্রিন্টার পেপার সাইজ, এইখানে আমরা ক্লিক করে কত সাইজে পেপারে আমরা প্রিন্ট দিতে চাই, A4 সাইজে না লিগ্যাল সাইজে না লেটার সাইজে, কোন ধরনের পেপার আমরা প্রিন্ট দিতে চাই সেটা আমরা সিলেক্ট করব। আর বাম দিকে রয়েছে প্রিন্ট কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটিটা কেমন হবে, আমরা এখানে সবসময় হাই কোয়ালিটি রাখবো। তারপর ওকে অপশান যদি ক্লিক করি ফটোগুলি তাহলে প্রিন্ট আউট